পাহাড়টা যদি হতো নীলবরী, হ্যাঁ, আর দোয়াতটা যদি হতো সমুদ্র, দোয়াতটা যদি হতো সমুদ্র, সমুদ্রের জল, তাতে যদি ওই পাহাড়টাকে মানে নীলবরীটা গোলা যায়, আর পারিজাত বৃক্ষের, স্বর্গের পারিজাত বৃক্ষের ডাল দিয়ে যদি মা সরস্বতী লেখার একটা কলম বানান, আর গোটা পৃথিবীটা যদি হয় লেখার কাগজ, আর সারদা মানে মা সরস্বতী মানে আমাদেরও মা, ঠাকুর বলেছে সারদা সরস্বতী, সে যদি লিখতে থাকে মাঝে মাঝে নয়, কন্টিনিউয়াস, সর্বকালম লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালম, যদি লিখেই যায় তদপি স্টিল, তা সত্ত্বেও তব গুণানাম ঈশ, হে শিব, ওটা শিব মহিমা, তো শিবের মহিমা, শিবের মহিমা বলতে গিয়ে পুষ্পদন্ত বলছেন তবুও তোমার মহিমা স্বয়ং সরস্বতীও কোনোদিন লিখে শেষ করতে পারবে না। পারং জাতি, আর কোনো পার পাবে না। এই একই কথা মনে পড়ছে মা সারদার সম্বন্ধে বলতে বসে। আমরা সব ছেলে মানুষ, মায়ের কথা বলতে পারার ক্ষমতা আমাদের কারণ। মা ওই রকম অসীম অগাধ সমুদ্রের মতো তার মহিমা, কেউ বলে শেষ করতে পারবে না। একমাত্র মাকে চিনেছিলেন ঠাকুর। কেন? ঠাকুর তার সমগোত্রীয়, এক ক্যাটাগরি, সমানে সমানে না হলে চিনতে পারবে না, বুঝতে পারবে না। হ্যাঁ, একজন প্রফেসরের কি কোয়ালিটি আছে একটা 5-6 ছেলে বুঝতে পারবে না। হ্যাঁ, তা বুঝতে গেলে তারও কোয়ালিটি চাই। সেই জন্য মাকে বেশিরভাগ মানুষই চিনতে পারেনি। লাটু মহারাজ বলতেন, স্বামী অদ্ভুতানন্দ, মাকে কেউই চিনতে পারেনি। লাটু মহারাজ বলতেন, লাটু মহারাজ চিনেছিলেন কেন? এক তো তিনি ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ এবং মায়ের দীর্ঘদিনের সেবক, সঙ্গে থেকেছেন, সেবা করেছেন, সব কিছু। ফলে মায়ের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে উনি চিনেছেন, কিন্তু ঠাকুরের মতো নয়। স্বামীজি তিনি তার মহাপুরুষ গুরুভ্রাতা স্বামী শিবানন্দ, সে মহাপুরুষ স্বামীজিরই দেওয়া নাম, তাকে বলছেন যে দাদা রাগ করো না, তোমরা কেউই মাকে চিনতে পারবে, তবে ক্রমে পারবে। কেন না? মা একেবারেই নিজেকে ধরা দিতেন না, লজ্জা পটাবৃতা। হ্যাঁ, একেবারে এমন ভাবে চাদর মুড়ি দিয়ে বসতেন, মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ ঢাকা, কেউ তার মুখ দেখতে পেত না। প্রকৃত অর্থে অসূর্যম পশ্চা, অর্থাৎ যিনি সূর্যের মুখ দেখেননি। দক্ষিণেশ্বরে যখন ছিলেন ওই নহবত খানার খাঁচায়, তখন কালীবাড়ির সব খবর যার নখদর্পণে থাকতো, সেই খাজাঞ্চি সে একটা মন্তব্য করেছিল যে অনেকে বলেছে যে এখানে পরমহংসদেবের সহধর্মিনী থাকেন, আপনি জানেন? খাজাঞ্চি সব জানে, খালি এই একটা জিনিস জানে না। বলল যে তিনি আছেন শুনেইছি, কোনোদিন দেখিনি। তাহলে মা কিভাবে গোপন রাখতেন নিজেকে? রাত 3টের সময় উঠে পড়তেন, বা তারও আগে ঘুম থেকে উঠে সেই অন্ধকারে তিনি সমস্ত শৌচাদি কর্ম সারতেন, তারপরে বকুলতলার ঘাটে গঙ্গায় স্নান করতেন। তখন তো অন্ধকার, তখন তো লাইট ছিল না। তাই সিঁড়িতে এসে জানেন একটা কুমির শুয়েছিল, মা তো দিয়েছে কুমিরের গায়ে পা তুলে, বিপদ হয়ে যেতে পারতো, মায়ের কামড়ে দিতে পারতো। কুমিরটা বরঞ্চ ধন্য হয়ে হয়তো সে মায়ের চরণের স্পর্শ নেই বলে শুয়ে ওয়েট করছিল। হ্যাঁ, কারণ কুমিরও হচ্ছে গঙ্গার আবার বাহন। তা সেই মায়ের চরণ স্পর্শ করে কুমিরটা খুশি হয়ে গঙ্গায় নেমে চলে গেল। তা এইরকম ভাবে তিনি আত্মগোপন করে থাকতেন, একেবারেই বেরোতেন না, এটা ভাবা যাবে না। আর যে ওই নহবতের ওই ঘরটায় থাকতেন কি করে, সেটাও তো ওটা তো ঘর নয়, অ্যাকচুয়ালি উপরে সানাই বাজাবে বলে একটা টাওয়ার, একটা চোং, একটা গম্বুজের মতো, আট কোণা, চাচুকো নয়, 8 কোণা। আর মা যথেষ্ট লম্বা, আর তার দরজাটা একটুখানি,
একটুখানি দরজা, হয়তো 3 ফুট, আর মা হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি লম্বা, মিনিমাম 9 9.5 ইঞ্চি মা লম্বা। ফলে তো ওই দরজায় যে কতবার যে মাথা ঠুকে মাথা কেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, মাথা ফুলে গেছে, কালশিটে দাগ হয়ে গেছে, আলুর মতো ফুলে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, তারই হত্যা নেই। ওই ঘরটাতেও মা সবসময় থাকতে পেত না। হয়তো কলকাতা থেকে কোনো মহিলা ভক্ত এসেছে ঠাকুরের কাছে দেখা করতে, হয়তো দেরি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ফিরতে পারবে না, মা তাদেরকে ওই জায়গাটা ছেড়ে দিয়ে নিজে বাইরে সারা রাত ওই মশার কামড়ে বসে থাকতেন, ওদিকে ভেতরটা ছেড়ে দিয়ে। এই আমি যেটা বলতে চাইছি যে মায়ের কথা তো বলে শেষ করা যাবে না। সুতরাং যদি কোনো কিছু আমরা পড়ার টাইম না পাই, তাহলে একটা যদি বই পড়তে হয়, সেটা হচ্ছে শুধু তাহলে মাকে জানুন। হ্যাঁ, বেশি কিছু দরকার নেই। আমাদের একজন মহারাজ ছিলেন, সংস্কৃতে মহাপণ্ডিত, আদ্যাপীঠে থাকতেন, দন্ডির সঙ্গে দামোদর আশ্রম, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ সংস্কৃতজ্ঞ। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াতেন, গোল্ড মেডালিস্ট, ইন্দিরা গান্ধী গোল্ড মেডেল দিয়েছে, প্রচুর শাস্ত্র বলেছেন, স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের শিষ্য ছিলেন। উনি আমার কাছে আফসোস করেছেন যে এত না পড়লে ভালো করতাম। হ্যাঁ, অনেক সময় এনার্জি চলে গেছে। শেষের দিকে পড়তেন না, ওই একটু গীতা পড়তেন, চণ্ডী পড়তেন, সাধন ভজনটা বেশি করতেন, জপ ধ্যানটাও বেশি করতেন। তো যাই হোক, তার মানে আমার মনে হয় যে আমরা যদি কোনো বই না পড়ি, শুধু যদি মাকে একটু জানি, মায়ের জীবনী, মায়ের ছোট ছোট সুন্দর সুন্দর উপদেশ, তাহলেই আমাদের এই জন্মটা ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আমরা একেবারে এউঢেউ হয়ে যাব, পরিতৃপ্ত হয়ে যাব, আর কিছু জানার প্রয়োজন নেই। হ্যাঁ, তারপরে যদি এবার সময় থাকে, এবার যে যা পড়ুন, সেগুলো এক্সট্রা। মা এমনই একটা জীবন। হ্যাঁ, তার জন্যে মূল বইয়ের মধ্যে ঢুকতে হবে। সবটা কিন্তু এই শুনে কভার করাতে বলে দিয়েছে অসম্ভব। তা সেই ঠাকুর বলছেন যে, যেটা ওই যে বলেছেন যে সারদা সরস্বতী মহাবুদ্ধিমতী জ্ঞান দিতে এসেছে। এটা মনে হয় যে এটা কি করে সম্ভব? মা তো লেখাপড়া শিখতে পারেননি, চেষ্টা করেছিলেন অনেক, কিন্তু তাকে শিখতে দেওয়া হয়নি। তখনকার দিনে গ্রামেতে যা হয়, মায়ের ভাইয়েরা স্কুলে যাচ্ছে, কিন্তু মায়ের যাওয়া নিষেধ। হ্যাঁ, ওর স্কুল থেকে ফিরে আসলে মা জিজ্ঞাসা করতেন কি পড়ালো, কি পড়লি, এইসব করে করতেন। তারপরেতে কামার পুকুরে এসে ওই ভাইজি লক্ষ্মীকে দিয়ে, ঠাকুরের ভাইজি পয়সা দিয়ে বর্ণ পরিচয় কিনে এনেছিলেন। কামার পুকুর মানে শ্বশুর বাড়িতে এসে গেছেন, কিন্তু মায়ের তো তখন বাচ্চা, তো তা সে পড়ছেন, আর হিরে দেখতে পেয়ে ওটা কি পড়ছো বলে হাত থেকে ছো মেরে কেড়ে নিল বইটা। হ্যাঁ, বললো এইসব পড়ে লাস্টে ওই নাটক নভেল পড়বে নাকি, উপন্যাস পড়বে, পড়ে গোল্লায় যাবে, এসব পড়া যাবে না। মানে মানুষের ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখলে নাটক নভেল পড়ে গোল্লায় যাবে, সেই জন্য পড়তে দেয়নি। ফলে মায়ের জয়রামাটিতে পড়া হলো না, কামার পুকুরে পড়া হলো না। শেষে দক্ষিণেশ্বরে ঠাকুর একটা মেয়েকে বলে দিল, ভব মুখুজ্জে বলে একজন আসতো, তার মেয়ে, ভব মুখুজ্জের মেয়েকে বললো যে মাঝে মাঝে একটু ওকে লেখাপড়া শেখাসতো। হ্যাঁ, মা ওর কাছে একটু একটু লেখাপড়া শিখতো, বিনিময়ে আমাদের গরিব মা 7 পাতা যা থাকতো গুরু দক্ষিণা হিসেবে ওই মেয়েটাকে দিত। সেই করে মা রামায়ণটা পড়তে পারতেন, আর নামটা সই করতে পারতেন। কিন্তু অভ্যাস না থাকার ফলে শেষের দিকে নাম সইটাও আর করতে পারতেন না, ভুলে গেছিলেন, নাম সই করতে পারতেন না। শেষের দিকে আমরা দেখছি মা সব টিপ সই দিচ্ছেন। তা এমন যে মা যে কিনা টিপ সই দেয়, যার কোনো ডিগ্রি নেই, যে রূপসী নয়, মোটেই নয়, তাকে আজকে তার শরীর চলে যাওয়ার এত বছর পর, আজকে মা বেঁচে থাকলে মায়ের বয়স হতো 173।
তাহলে জন্মের 173 বছর পরেও সেই ধরনের একটা অজপাড়াগাঁয়ের মেয়েকে নিয়ে সারা পৃথিবীর বিদ্যুৎ সমাজ, প্রফেসর থেকে সায়েন্টিস্ট, ধনী থেকে নির্ধন, এ টু জেড সবাই কেন জানতে চাইছে। ইউটিউবে ভিউজ দেখি তো, যদি বেদান্তের উপরে বলি হয়তো মানে খুবই কম, যদি স্বামীজির উপরে বলি একটু বেশি, যদি ঠাকুরের উপরে বলি একটু বেশি, আর যদি মায়ের উপরে হয় একেবারে গাদা ভিউজ। এই যে জয়রামবাড়িতে আমাদের কাছে যায়, আপনারা জানেন, এরকম সব যারা যায়, উপনিষদ শুনতে চায় না, গীতা কি বলেছে জানতে চায় না, চণ্ডী জানতে, কিছু জানতে চায় না। হ্যাঁ, বলে মহারাজ একটু মায়ের কথা বলুন। জানা কথা, আপনারা যে জানেন না তা নয়, নতুন কথা তো নেই, শুনে শুনে। কিন্তু মা যেমন কখনো পুরনো হয় না, মায়ের কথাও পুরনো হয় না। এই যে জানা কথাটা কেন শুনতে ইচ্ছে করছে, তার মানে মায়ের প্রতি অজান্তে আপনাদেরও একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, সেই জন্য জানতে ইচ্ছে করছে। ক্রেডিট কিন্তু হচ্ছে মায়ের। প্রথম সিলেকশনটা মাকে, ঠাকুরকে আমরা করিনি, প্রথম সিলেকশন মাই করেছে আমাদেরকে। তিনি কৃপা না করলে এই দিকে মুটিই হবে না, রুচিই হবে না। হ্যাঁ, 90 বছর 95 বছর বয়স, কোনো ধর্মে মতি নেই, দীক্ষা ফিক্ষাও নেয়নি, কিছুই নেই, কেউ বা নাস্তিক মার্কা হয়ে আছে। এই যে সমস্ত ঈশ্বরের কৃপা না হলে হবে না। ঠাকুর বলেছিলেন যার শেষ জন্ম তাকে নিজের শরীর দেখে বলেছিলেন যে এখানে আসতেই হয়, মানে এখানকার ভাবে, শ্রীরামকৃষ্ণের ভাবে, মা শারদার ভাবে আসতেই হবে। আমাদের শেষ জন্ম হোক না হোক, আমরা অন্তত মায়ের কৃপায় শেষ জন্মের কাছাকাছি এসে পড়েছি, শেষ জন্মের কাছাকাছি এসে পড়েছি। সেই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গাটাতে আমরা আসতে পেরেছি। পৃথিবীতে যত ধর্ম, যত সম্প্রদায়, যত মতবাদ, রামকৃষ্ণ ভাবাদর্শের মতো এত সুন্দর কোনটাই নয়। মা শারদার মতো একটা ক্যারেক্টার সারা পৃথিবীতে আজ পর্যন্ত একজন আসেনি। যে কারোর সঙ্গে আমরা চ্যালেঞ্জ নিতে পারি। মা খুব কম কথা বলতেন, খুব কম, চুপচাপ থাকতেন, কিন্তু তিনিও একবার কোনো একটা প্রসঙ্গে বলেছিলেন একজনকে যে আমার মতো আর একটা খুঁজে বার করো দেখি। মা বলছেন আদর্শ হিসেবে যা করতে হয় তার চেয়ে ঢের বাড়া করেছি। অর্থাৎ আদর্শটাই ছোঁয়া যায় না, আদর্শ মানে যেখানে পৌঁছানো যায় না, এমন একটা জিনিস। মা বলছেন তার থেকেও অনেক বেশি করেছি। অর্থাৎ মায়ের জীবনটাই ছিল মায়ের বাণী, মায়ের বক্তব্যটা হচ্ছে মায়ের জীবন। যে জিনিস ঠাকুর আবিষ্কার করলেন, যে সত্য, যা বিবেকানন্দ বিস্তৃতভাবে সারা বিশ্বে প্রচার করলেন, সেই জিনিসটাই শুধু থিওরি নয়, সেটাকে যে বাস্তবে দৈনন্দিন জীবনে যে প্রয়োগ করা যায়, সেই জিনিসটা মা করে দেখালেন তার প্রাত্যহিক জীবনচর্যায়, যে এই জিনিসগুলোকে করা যায়, পালন করা যায়। মায়ের বৈশিষ্ট্য কি না, আমাদের ঠিক উল্টোটা। কিরকম? আমরা যে জন্যে বাঁচি, মা তার উল্টোর জন্য বেঁচেছি। আমরা কি জন্যে বাঁচি? নিজের জন্যে। সকাল থেকে রাত অবধি নিজের জন্য বাঁচি। আর মা কেন বেঁচেছে? শুধু আমাদের জন্য। মায়ের নিজের কিছুই নেই। এটা অদ্ভুত, এরকম একটা অদ্ভুত লাইফ। হ্যাঁ, যে বেঁচে আছে শুধু আমাদের জন্য, শুধু ওয়েট করছে কার কি চাই। কান খাড়া করে মা সবসময় বসে আছেন আমাদের বক্তব্য শুনবেন বলে। আর আমরাও মাকে শুনিয়ে চলেছি। হ্যাঁ, কেন এরকম একটা মা পেয়েছি, এই সুযোগ আমরাও ছাড়তে রাজি নয়। আর
সবার জীবনে অভিজ্ঞতা আছে যে মা সকলের কথাই কম বেশি শুনেছেন তো? প্রত্যেকেই যদি আমরা নিজের জীবনের দিকে তাকিয়ে দেখি, দেখব যে মা আমাদের কত প্রার্থনা পূরণ করেছেন। আর আর আমরা আমরা যে মায়ের যে কত যে মানে কৃপার প্রমাণ পাই, সেটাও বলে শেষ করা যাবে না। এতটাই মা সর্বদাই বর্তমান, এবং শুধু বর্তমান নয়, হচ্ছে যে মা আজও আমাদের সেবা করে চলেছেন। সুতরাং বক্তব্য মূল এটাই যে এদিক ওদিক ছোটার কোনো প্রয়োজন নেই, শুধু মাকে ধরুন। জীবন অপূর্ব সার্থকতায় ভরে যাবে, খুব শান্তিতে থাকতে পারবেন, খুব আনন্দে থাকতে পারবেন, টেনশন কমে যাবে, ভয় কমে যাবে, অশান্তি হাওয়া হয়ে যাবে ক্রমশ। করে দেখুন, শুধু বিশ্বাস একটা জিনিস। বেশিরভাগ মানুষই হচ্ছে আমরা ধর্ম বলছি, কিন্তু আমি দেখছি বেশিরভাগই আমরা নাস্তিক, আমাদের বিশ্বাস নেই। গিরিশ ঘোষের কোনো কোয়ালিটি ছিল না, তবু গিরিশ ঘোষ চণ্ডাল থেকে সে একেবারে দেবতা হয়ে গেল। কেন? ঠাকুর তার মধ্যে একটা কোয়ালিটি দেখেছিল, বিশ্বাস। বলতেন গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না, 5 থেকে 5 আনা বিশ্বাস। এই একটা কোয়ালিটিতে মদ্যপ যা খুশি একটা লম্পট গিরিশ ঘোষ শোনা হয়ে গেল। বিশ্বাসের এমনই গুণ ঠাকুরও বারবার বলেছেন, মাও বলেছেন। এইটা তার বিশ্বাস আছে আপনাদের, না থাকলে চির ধরলে মাকেই বলতে হবে যে মা তোমার প্রতি বিশ্বাসটা একেবারে 5 থেকে 5 আনা করে দাও। যে কোনো প্রবলেম মা, মন বসে না মাকে ধরুন, মন বসে না মাকে বলুন, মন চঞ্চল মাকে বলুন, মনে আজে বাজে চিন্তা কুচিন্তা উঠছে মাকে বলুন, যা কিছু মাই সমাধান। মা পারে না সমাধান করতে এমন কিছু জিনিস বিধাতা সই করতে পারেনি। হ্যাঁ, মায়ের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। মা এই করোনার দিনে কতজনকে যে বাঁচিয়েছে তার খোঁজ খবর আমরা খুব কম জানি, গোটা কত জেনেছি। করোনার দিনে মা কেবিনে ঢুকে সন্তানদের বিছানায় বসে মাথায় হাত বুলিয়ে ভালো করে দিয়েছে। এসে দিন কেশবনাথ অপর্থ মৃত্যুর হাত থেকে কেশবনাথকে 4খানা হোমিওপ্যাথির কুরিয়ার গুলির মতো খাইয়ে দিয়ে মা বাঁচিয়েছে। এই রকম একটা অনন্ত শক্তিময়ী এবং অনন্ত করুণা ভরা মা। আর ঠাকুরের কাছে যেতে গেলে অনেক যোগ্যতা লাগে, অনেক কোয়ালিটি লাগে না। ঠাকুর বেছে নেবে, দেখি গেট পাস, গেট থেকে হাঁটি দেবে, বলবে কালীবাড়ি যাও, বিল্ডিং দেখো, হ্যাঁ ওই নৌকোয় গিয়ে বসো, এই করে ভাগিয়ে দেবে। কেউ গেলে আবার ঠাকুর গায়ে যে কম্বল চাপা দিয়ে নয়, এবার ঠাকুর আপনার শরীর খারাপ, জ্বর হয়েছে, তখন পালিয়ে আসিও না। যেই চলে গেল আবার চাদরটা রেখে আবার বলে কি কথা হচ্ছিল বলতে লাগে, ভাগিয়ে দিতেন। আর মায়ের কাছে পিঁপড়ের সার, কোনো বাছাবাছি নেই। স্বামী প্রেমানন্দ মহারাজ বলছেন, যে বিষ আমরা হজম করতে পারছি না, মানে যে মানুষগুলোকে আমরা দীক্ষা দিতে পারছি না কিবা করতে পারছি না, সব মায়ের কাছে চালান দিচ্ছি, আর মা সব করে তুলে নিচ্ছেন। এ কি অনন্ত শক্তি! হ্যাঁ, মা নিজেই বলেছেন যে আমার সন্তান যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে পরিষ্কার করে তাকে কোলে নিতে হবে। সুতরাং মায়ের কাছে যেতে কোনো যোগ্যতা লাগে না, মা নিজেই যোগ্য করে নেবেন। একজন মাকে বলছে যে মা কই কিছু দীক্ষা নিলাম আপনার কাছে, উন্নতি হচ্ছে বলে কিছু মনে বুঝতে পারছি না, এগোচ্ছি না একই জায়গায় দাঁড়িয়ে আছি, কিছু তো বুঝতে পারছি না। মা তখন ওই একটা অপূর্ব বললেন যে তুমি যদি একটা খাটিয়ায় শুয়ে থাকো
আর কেউ একজন যদি তোমাকে, তুমি যখন ঘুমোচ্ছ সেই সময় যদি তুলে নিয়ে চলে যায় খাট সমেত, তুমি জানবে না। এমনকি ঘুম ভাঙার পরও তুমি চট করে বুঝতে পারবে না যে তুমি কতটা চলে এসেছো। বেশ ঘুমটা ভালো করে ভেঙে যাবে, পরিষ্কার সেন্স আসবে, তখন তুমি দেখবে যে ও অন্য জায়গায় কোথায় চলে এসেছি। তার মানে মা কি বললেন, যে তোমরা চুপচাপ ঘুমিয়ে থাকো, নো চিন্তা, আমি সেই ব্যক্তি যে তোমাদের অজান্তে তোমাদিকে তুলে নিয়ে কোলে করে এগিয়ে নিয়ে যাচ্ছি। মা আমাদিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমাদের হবেই হবে, কোনো ভাবনা নেই, বুঝলেন? শুধু মাকে ধরুন, হাজারটা করবেন না। আজ শনি ঠাকুর, কালকে সন্তোষী, এই বিতিকিচ্ছিরি জিনিসে হিন্দুরা মরে গেল। ওরা কেন, সংসারী লোক সেদিন সাধুরাও। আজ কেদারনাথ, কাল বদ্রীনাথ, তারপরে ওঙ্কারনাথ, তারপরে আজ জলেশ্বর, পশু সানেশ্বর, এই করছে। কোনো জায়গাটায় ভরসা নেই, বিশ্বাস নেই, কিন্তু যেতে আপত্তি নেই। মাকে বলেছিল যে মা এরপরে আপনার পরে আর লোকে ষষ্ঠীও মানবে না, শীতলাও মানবে না। মা তখন বললেন না, তা কেন, ওরা তো আমারই অংশ, সেই হিসেবে মানব যে এগুলো সব আমার মায়ের রূপ, আমার মায়ের অংশ এইটুকুরে, কিন্তু আমার মাকে ছাপিয়ে কেউ নেই। মা বলেছে যে আমি সারা জগতে আর কোনো মা আছে নাকি? একবার রেগে বলেছিল, একজন বললো যে আপনার তো পেটে জন্মায়নি, আপনি তো পেটে ধারণ করেননি। মা রেগে গেলেন, আমি পেটে ধরিনি মানে আবার কেউ ধরেছে নাকি, অন্য কেউ? মানে বাড়ির যে মা, সেটা মা শারদাই ওই রূপে আমাদেরকে লালন পালন করেছেন। একই বাহন জগৎতত্ত্ব, দ্বিতীয় খা মামা পড়া, আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। সেই জন্য প্রেমেশানন্দ মহারাজ বললেন, নিখিল মাতৃহৃদয় সাগর মন্থন সুধা মূলতি। সারা পৃথিবীতে যত মা আছে, শুধু মানুষের নয়, পশু পাখি উদ্ভিদ সব জীব জন্তু, সবার মায়ের বুকে যে মাতৃস্নেহ আছে, সেগুলোকে যদি এক করা যায়, যোগ করা যায়, সেটা কল্পনাতীত। ওই জন্য বলছেন অসীম, সেই অসীম মাতৃস্নেহ জমার বেঁধে একটা মানবী মূর্তি হয়েছে, সেটা হলো মা শারদা। তাহলে সেই মায়ের স্নেহ থেকে কেউ বঞ্চিত নয়। আমরা তো নই, একটা পিঁপড়েও নয়। নৈবেদ্য থেকে ঠাকুরের একটা পিঁপড়েকেও সরাতে পারছেন না মা, দেখছি যে ঠাকুরই খাচ্ছে। এই রকম তিনি সবার মধ্যে আছেন, আমাদের মধ্যে আছেন। শুধু মাকে ধরুন, মা জীবন্ত, মা সক্রিয়, মা পারে না এমন কিছু নেই, মায়ের অসাধ্য কিছু নেই। মায়ের ইচ্ছায় এই জগৎ চলছে, মায়ের ইচ্ছায় সব কিছু হচ্ছে, এভরিথিং, সমস্ত শক্তি সেখান থেকে আসছে। তিনি সেই আদ্যা শক্তি, তিনি জগন্মাতা, তিনি মহামায়া। স্বামীজি বলতেন যে ওই মায়ের দিকটায় আমি একটু গোড়া। ঠাকুর ইঙ্গিত করলেন আমেরিকায় যেতে, কিন্তু স্বামীজির ডাউট আছে, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। মাকে চিঠি দিলেন, মা বললেন যাবে বই কি বাবা। হ্যাঁ, ব্যাস, স্বামীজি একেবারে সমস্ত সঙ্গে মুক্ত হয়ে চলে গেলেন। ভিডি ভিসি গেলেন, দেখলেন, জয় করলেন। ফিরে এসে বললেন, মাকে একটা চিঠি দিয়েছিলাম, মা এক আশীর্বাদ এমন দিলেন না, একেবারে হুপ করে পগার পার। মানে সেই মহাবীর অবতারে সাগর পার হয়েছিলেন সেই মাই সীতা, মাই রাধা, মাই বিষ্ণুপ্রিয়া সব। কিন্তু কোন অবতারে এতখানি অবতারের কার্যের সহায়িকার রোল প্লে করেননি। বিষ্ণুপ্রিয়াকেও আমরা দেখছি না, সীতাকেও তেমন কিছু করতে দেখছি না, রাধাকেও তেমন কিছু করতে দেখছি না। এবারে মা যেটা করেছে, ঠাকুরের লীলা সংবরণের পরেও 34 বছর ধরে মা কাজ করে গেছেন। একটা অসাধারণ অপূর্ব, আবার কত মডার্ন, কত আধুনিকা। স্বামীজি ভয় পাচ্ছে যে নিবেদিতা, মানে তখন মার্গারেট এলিজাবেথ নোবেল, একে নিয়ে কোথায় যাই কোথায় রাখি। হ্যাঁ, মিস ম্যাকলাউড আর মিসেস অলিভুড, তিনটে সাদা চামড়া মেম। তাকে দেখে কলকাতার সম্ভ্রান্ত শিক্ষিত মহিলারা জানলা বন্ধ করে দিচ্ছি, যে রাম রাম রাম, সকালবেলায় নৃত্য দেখলাম, দিনটাই খারাপ যাবে। যেখানেই দাঁড়ায় ওই জায়গা সাধারণ মাটি অপবিত্র হয়। নিবেদিতা দেখতো, চলে যাচ্ছে, ঘুরে দেখছে যে যেখানটা দাঁড়িয়েছিলাম ওখানটা ওরা গোবর লেপছে।
কেন পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিস হচ্ছে আমাদের কাছে গোবর, কেন মাথাতে তো ওইটা ভর্তি। সেই জন্য ওই সেই যুগে দাঁড়িয়ে ওই জয়রাম বাটির রক্ষণশীল ব্রাহ্মণ বাড়ির বিধবা মেয়ে হয়ে অশিক্ষিত স্বামীজি কিন্তু ভয়ে মায়ের কাছে যায় নাই, নিচের তলায় দাঁড়িয়ে আছে, ওদিকে ঠেলে দিয়েছে উদ্বোধনে, তোমরা যাও মায়ের কাছে দেখা করো। বুক টিপ টিপ করছে, জানছে মা অ্যাকসেপ্ট করলে তবে সমাজ অ্যাকসেপ্ট করবে, তবে নিবেদিতাকে যে জন্য আনা, এদেশে স্ত্রী শিক্ষার প্রচার, মেয়েদের জন্য স্কুল করা, এই কাজগুলো সুবিধে হবে। পাঠিয়ে দিয়েছেন। কি হলো, মা যেই দেখছে যে ওরা ঢুকছে, বিছানায় বসেছিল, সঙ্গে সঙ্গে মা উঠে গিয়ে নিবেদিতার হাত ধরে একেবারে এসো এসো করে করলেন। তারপরে পাশে বসালেন, নিজের যে খাটে শোন সেই বিছানায় বসালেন ওই ম্লেচ্ছদের। বসিয়ে কি বললেন যে তোমার নাম কি? তোমার বললো মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। শুনি তো মায়ের মাথা ঘুরে গেছে। হ্যাঁ, বললেন ওসব আমি নোবেল ওসব আমি পারবো না, খুকি বলে ডাকবো। হ্যাঁ, আর তখন নিবেদিতা মহারাজদের একজন জিজ্ঞেস করলো যে মা ওটা কি বললো, তখন বুঝিয়ে দিল যে খুকি মানে হচ্ছে ডটার। নিবেদিতা বিরাট খুশি, মেয়ে বলে নিল একবারে। শুধু তাই নয়, একসঙ্গে বসে এক পাত্রে মুড়ি ফুড়ি করে সব খেলো। তারপরে নিবেদিতা থাকবে কোথায়? মা বললো আমারই পাশে, আমারই এখানে একটা ঘর দিয়ে দাও, আমারই পাশে থাকবে। মায়ের সঙ্গেই থাকতো নিবেদিতা বেশ কিছুবার। এইসব ভাবা যাবে না, আজকাল ডবল এমে ট্রিপল এমে মেয়েরাও করতে পারবে না। দুলে বাগদি হাড়ি মুচি ডোম কিচ্ছু মা মানতো না। মানতো না বলে মাকে ছাড়েওনি সমাজপতিরা। তখনকার দিনে 10 টাকা ফাইন করে দিয়েছে, জরিমানা। তা মায়ের পক্ষে 10 টাকা দেওয়া মানে জিভ বেরিয়ে যাবে। এখনকার দিনে ধরুন 50,000 1 লাখ টাকা ধরুন ফাইন করেছে। হ্যাঁ, মা দিয়েছে বাধ্য হয়ে, কিন্তু নিজের পথ থেকে সরে আসেননি, পথ থেকে সরে আসেননি। সবাই বলেছে মায়ের আত্মীয়রা, মা গো তোমার পিসি তোমার জাল গেল, পিসি তোমার জাল গেল। কেন রে? এই 36 জাতের এটা গুরুত্ব। মা কি বলল? 36 কথা সব যে আমার। আমরা সবাই মায়ের, সবাই ভালো থাকুন। এইখানেই বক্তব্য শেষ করছি।